হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ইটস মি জয়া, নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। মাঝে মাঝে অনেক দিন হয় না, আমাদের ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, চোখ থেকে ঘুমই ছাড়ে না। আজকে আমার ঠিক তেমনটাই হয়েছে। আমার দু চোখে ঘুমই ছাড়ছে না, দেখতেই পাচ্ছেন চোখ দুটোতে কি পরিমাণ ঘুম লেগে আছে। তো আমি এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসছি কিচেনে আমার ব্রেকফাস্টটা রেডি করার জন্য। আজকে সারাদিন কাজে বিজি থাকবো, সো একটু ভরপুর ব্রেকফাস্ট বানিয়ে নিব, বিকজ তাছাড়া আর সারাদিনে খাওয়ার সুযোগ হবে না। তো আজকে মনে হলো সেই ভার্সিটি লাইফের দিনগুলোর মতো খুব শর্টকাট, অথচ পেটও ভরবে, আবার অনেক হেলদি সেই খাবারটা আজ বানিয়েই ফেলি। তো আমি যখন ভার্সিটিতে পড়তাম, সারাদিন তো ক্লাস থাকতো, সকালে বেরোনোর সময় ভালো করে ব্রেকফাস্ট না করে বেরোলে দেখা যেত সারাদিনে হয়তো খাওয়ারই সময় হতো না। তার জন্য প্রায়ই দেখা যেত আমি এই খাবারটাই বানাতাম। এটা হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানানোর জন্যে প্রথমে কেটে রাখা আলু, গাজর, ক্যাপসিকাম, একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে ভেজে তুলে নিলাম। আর এদিকে আমি চিড়েগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে, বারবার করে ধুয়ে নিচ্ছি যাতে চিড়ের মধ্যে কোনো ময়লা না থাকে। জল ঝরিয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি। তারপরে কাজু বাদাম আর কিশমিশগুলোও তেলে ভেজে তুলে নিব। আজকে এই খাবারটা বানাতে গিয়ে আমার ভার্সিটি লাইফের কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছে। বলতে পারেন আমি খুব নস্টালজিক হয়ে পড়েছিলাম। তখন সেই দিনগুলো কাটাতে আমার বেশ কষ্ট হয়েছিল, কিন্তু এখন সেই দিনগুলোকেই অনেক বেশি মিস করি। এখন মনে হয় যে সেই দিনগুলোই অনেক ভালো ছিল। এই জন্যই মনে হয় বড়রা বলে, যায় দিন ভালো আর আসে দিন খারাপ। ফ্রাই প্যানে ঘি দিয়ে গরম হলে তাতে গোটা জিরে আর একটু আদা বাটা দিয়ে নেড়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ 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 ফেসবুক পেজটা ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এবার চিড়ে দিয়ে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। দেন স্বাদমতো লবণ আর চিনি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে ফাইনালি একটু ঘি ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। তাহলেই রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। তো এবার এটা গরম গরম খাওয়ার সময়। সো ফাইনালি আজকে সারাদিন শেষে একটু সময় সুযোগ হলো, এখন একটু বাহিরে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমার একটু কাজও ছিল, আর মনে হলো সারাদিন শেষে একটু রিল্যাক্স হওয়ার জন্য একটা রিক্সা নিয়ে একটু ঘুরে আসি। তো এখন মাত্র সন্ধ্যা নেমেছে, আর বাহিরে এত বেশি পরিমাণে ঠান্ডা, আর রিক্সায় উঠে যা বাতাস লাগছে মনে হচ্ছে ঠান্ডায় জমে যাব। বাহিরে ঘোরার মতো একদমই অবস্থা নেই। তো যাই হোক, আমার ছোট্ট একটা কাজ ছিল, সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর সেটার আর ভিডিও নেওয়া হয়নি। আজকে আর বাহিরে গিয়ে একদম দেরি করিনি, জাস্ট গিয়েছি, যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট করেই তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আর হ্যাঁ, তো আপনাদের কার কার আমার ভিডিও ভালো লাগে আমাকে একটু জানাবেন। আমার এত বেশি ঠান্ডা একদম ভালো লাগে না, যেদিন ঠান্ডা একটু কম পড়ে সেই দিনগুলো আমার কাছে ভালো লাগে। সো এখন বাসার দিকে যাচ্ছি, আর বাসায় এসে মনে হচ্ছে আজকে সারাদিনে কিছু একটা মিস করেছি। আজকে সকালে চা খাওয়া হয়নি, আর এই এক কাপ চা যে সারাদিনে আমি কি ভীষণ মিস করেছি। তো আমার জন্য এখানে আমি এক কাপ চা বানিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার লেট নাইট চা। সো লেটস এনজয়। তো এখানেই শেষ হলো। সো সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।